শেষ করে দেওয়া দেশের গান হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের অনেক স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেমন থাকি আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এই দেখো, আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি ঋতু। আজকের ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু অনেক 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 ভালো লাগবে। আজকে কৃষ্ণনগরের রাজবাড়ি তোমাদের দেখাবো, আর রাজবাড়ির ভেতরেও কিছু জিনিসপত্র তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো। সন্ধ্যাবেলা থেকে আমি কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, সমস্তটা কিছু তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করেছি। তো বন্ধুরা, রিকোয়েস্ট করবো আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট একটা করে করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি তো বুঝতেই পারি না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আদৌ তোমাদের ভালো লাগছে না খারাপ। তো যাই হোক না কেন, আমি ভেবেছিলাম এই নীল কালারের শাড়িটা পরে যাব। তো আমি সেই শাড়িটা পরেছিলামও। এই শাড়িটা পরে নিয়ে আমাকে এত বাজে লাগছিল দেখতে যে কি বলবো, মানে ভীষণ বাজে লাগছিল। তো যার কারণে কিন্তু আমি শাড়িটা আবার চেঞ্জ করে একটা ব্ল্যাক কালারের শাড়ি আমি খুব তাড়াহুড়োর মধ্যে সামনে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছিলাম। সেটাই পরে নেব। নববর্ষ হিসেবে তোমাদের দাদা আমাকে কোনো কিছু গিফট করেনি, তো গিফট আমার পাওনা ছিল। তো আমাকে বললো যে আজকে যেহেতু দোকান খোলেনি, তো আমাকে নাকি আজকে গিফট দিতে নিয়ে যাবে। তো চলো তোমরা রেডি থাকো, আজকে তোমাদের জন্য অনেক চমক আছে। কী কী রয়েছে সেটাই তোমরা আজকে দেখো। আর দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, এই দেখো আমি সেই ব্ল্যাক কালারের শাড়িটা পরে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তোমাদের দাদা আমাকে নিয়ে এসেছে একটা সোনার উপর দোকানে। তো চলো দেখি আমার কাছে কি কিনে দেয়, কি নিয়ে এসেছেন আমার জন্য মহারাজ, মানে কি নেবেন আর কি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ওই দেখো পেছনে বসে আছে। আমি কিন্তু একটা কানের বক্স বের করে নিয়েছিলাম, যে ওখানে দেখছিলাম যে কি কি ভালো লাগে। আমার অনেকগুলোই ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু ওর বাজেট অতটা নেই, আর কখনোই আমি ওকে কোনো কিছুতে প্রেশারাইজ করি না, তো সেই কারণে আমি কিন্তু ওর কাছ থেকে সেরকম দামি কিছু নেই। আমাকে ভালোবেসে যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক 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 ভালো। আর এই কলাগুলো যে দেখছো, এই কলা কিন্তু আমি নিয়েছি, ওর বাজেট অনুযায়ী আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এটার দাম কত মোটামুটি তোমরা সবাই জানো, কারণ এই হচ্ছে সেই ভাইরাল কলাগুলো যেগুলো মোটামুটি এখন সবার ঘরে ঘরেই রয়েছে, সবার হাতে একটা করে রয়েছে। তাই ভালো লাগলো, ঠিক আছে চলো বিশ্বনাথ তুমি আমাকে এটাই দাও। তো এটার যা দাম, এটা দিয়ে কিন্তু একটা শাড়ি হয়ে যায়। তাই ভালো, শাড়ি তো প্রচুর রয়েছে ঘরে। আমি এবার পয়লা বৈশাখে টোটাল 6খানা শাড়ি কিনেছি। তো অত শাড়ি ঘরের মধ্যে জমানো রয়েছে আমার। কি মনে হলো বলুন, তাহলে এক একটা শাড়িটারই আর দিতে হবে না, তুমি আমাকে এই কলাগুলোই একটা দাও, আমি এতেই খুশি। তো যাই হোক আমি নিয়ে নিয়েছি। তো তারপরে আমি আজকে খুব ঠান্ডা লেগেছে আমার, যেহেতু প্রচুর পরিমাণে, আমার ভয়েস শুনে বুঝতে পারছো। তো সেই কারণে আজকে আর আমি আইসক্রিম খাবো না, বললাম চলো আমরা কিন্তু মোমো খেয়ে আসি। তো এই যে আমি রাস্তায় দাঁড়িয়েছি, এটা আমাদের হাই স্ট্রিট, হাই স্ট্রিটের সামনে মিও মোড়ের সামনে যে দাদাভাইটা বসে, ওখান থেকে কিন্তু আমি মোমো খাচ্ছি, কারণ ওখানকার মোমোটা খুবই টেস্টফুল করে। আমার স্যুপটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যার কারণে কিন্তু আমি ওখান থেকেই খাই। তো আজকে এবার তার ব্যতিক্রম হবে কেন, তারপরে আমরা সেখান থেকে চলে এসেছি রাজবাড়িতে। কারণ জানো, আজ বাদে কাল রাজবাড়িতে বারোদোলের মেলা বসবে, এই শুক্রবার থেকে শুরু হবে। তোমরা যারা জানতে না তারা আমার ভিডিও দেখে জেনে নাও কবে থেকে শুরু হবে, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম। এই দেখো আমরা বাইকটা রেখেছি, বাইকটা এখনও রাখিনি। আমরা কিন্তু রাজবাড়ির গলির ভেতরটা রয়েছে, আমরা কিন্তু সেখানে ঢুকে পড়েছি, মানে রাজবাড়ির অ্যাকচুয়াল যে রাস্তাটা সেখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো চলো রাজবাড়ির ভেতরটা দেখে আসি, কি কি আছে কি কি নেই, বলেছিলাম তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো কি কি আছে। তো দেখো যাচ্ছে, বিশ্বনাথ গিয়েছে বাইকটা রাখার জন্য, আমি আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে ভেতরে যাচ্ছি, কারণ ওর জন্য আমি ওয়েট করছিলাম। তো দেখো এখনও বারোদোল শুরু হয়নি, আজকে সবেমাত্র রামনবমী, তাতেই কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। তাহলে তোমরা একটু আইডিয়া করো যে বারোদোল এখানে কি পরিমাণে ভিড় হতে পারে। তো এই যে ও চলে এসেছে, ওর হাতে আমি ভিডিওটা, ফোনটা দিয়ে বললাম যে এবার তুমি ভিডিওটা করো। এবার চলো আমি একটুখানি আমার বন্ধুদেরকে রাজবাড়িটা দর্শন করিয়ে দিই।
তো আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল গো আজকে তোমরা কিন্তু জানাবে, আর সত্যি কথা যেটা সেটাই বলবে। এমনিতেই তো আমি ব্ল্যাক ভীষণ পছন্দ করি, আর অনেক দিনের ইচ্ছা ছিল ব্ল্যাকের মধ্যে এরকম গোল্ডেনের কাজ কোনো শাড়ি পেলে পরে আমি নেব, কারণ ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কাজের শাড়ি আমার অনেক পছন্দ। আর এটা লাগেও অনেক সুন্দর লাগে, তো যার কারণে আমি এটা নিয়েছিলাম। তো এই দেখো চলে এসেছি রাজবাড়ির একদম ভেতরে আমরা। চলো দেখে আসি যে আমাদের এইটার মধ্যে কী কী রয়েছে কী কী নেই। এবার কিন্তু অনেক কিছুই রাখা হয়েছে নতুনত্ব, মহারাজের আমলে প্রচুর জিনিস রাখা হয়েছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি। তো চলো কী কী দেখা যাচ্ছে দেখি। সব থেকে মজার ঘটনা হলো এখানে দুখানা বড় বড় লকার দেখা যাচ্ছে। তো একটা লকার তো লক করা ছিল, আর একটা লকার কিন্তু খোলা ছিল, তো সবাই খুলে খুলে দেখছিল। আর আমিও ভিতরে খুলে দেখার চেষ্টা করছিলাম যে এখানে কী আছে কী নেই। তো যাই হোক আমার তো কিছুই রেখে যায়নি। আমি তো ভাবলাম হয়তো লকারগুলো রেখে দিয়েছে, চলো যার যা দরকার হবে তো ফাইনালি দেখলাম না, সেরকম কিছু না। তো এই দেখো চলে এসেছি, এসে তো পরিয়ে দিচ্ছে। ঠাকুরমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, তো আমি কী করবো, আমি তিলকটা পরে নিলাম, আমার ভীষণ ভালো লাগে বল। তো এই দেখো আবার তোমাদেরকে রাজবাড়ি আমি দর্শন করাচ্ছি। তো চলো বন্ধুরা তোমরা রাজবাড়িটা সুন্দর করে দর্শন করো। আর কি কি দেখাচ্ছি, মানে এখানে কি কি রয়েছে দেখানোর মতো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু সম্পূর্ণটা দেখিও নি, কারণ এত ভিড় ছিল সেখানে, এই ঠেলাঠেলি গুতোগুতি অতটাও ভালো লাগছিল না। তো যার কারণে কিন্তু ওখান থেকে আমি তাড়াতাড়ি করে বেরিয়েও চলে এসেছিলাম। আমার যেমন তোমাদের দাদা কিন্তু খুব বিরক্ত ফিল করছিলো, তো আমি ভাবলাম চলো ওকে আর অত বিরক্ত করিয়ে লাভ নেই, আমরা এখান থেকে চলে যাই। তো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো আগেকার দিনের মাটির কাজ, তারপরে দেখো কত রকমের কত ঘড়ি, এইগুলো নাকি মহারাজার আমলের। তো যাই হোক না কেন, এখন 2024 সালে যে এই জিনিসগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য অনেক বড় কথা বলে মনে হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, দেখো আরও অনেক জিনিস কিন্তু তোমরা এটা দর্শন করতে পারবে। তো চলো বন্ধুরা, আমি আবার আসছি তোমাদের। কত রকম কাপ প্লেট দেখেছো, ছোট ছোট চেয়ার, খেলার চেয়ার। এই দেখো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বারোদলের মেলা। মানে আজকে বুধবার, তো এই শুক্রবার দিন শুরু হবে। তো চলো বারোদলের মাঠটা, মানে রাজবাড়ির মাঠটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো রাজবাড়ি। এবছর প্রচুর কাজের চাপ ছিল, যার জন্য আমি অনেক আগে থেকে আসতে পারিনি। এর আগের বার যেমন বাস যখন পোতা হচ্ছিল তখন থেকে এসেছিলাম, তো এবার একটু লেট হয়ে গেল। তো যাই হোক এখনও তো শুরু হয়নি, এখনও মাঝে 2 দিন বাকি আছে। 2 দিন পরে এই মাঠে আর দাঁড়ানো যাবে না, মানে এত লোকে লোকে লোকারণ্য হয়ে যাবে। তো চলো এবার আমরা এখান থেকে ঘুরে বাড়ি চলে যাব।
সব কিছু রেডি হচ্ছে, রেডি এখনো হয়নি কিছু, সব রেডি হচ্ছে আস্তে 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 আস্তে। শুক্রবার দিন আসবে, ওই শুক্রবার দিন, আই থিঙ্ক শুক্রবার থেকে শুরু হবে মেলা। সব কিছু রেডি হচ্ছে, সার্কাস ওখানে রেডি হচ্ছে, এখানে আরও বড় নাগরদোলনা, মানে ডান্সিং কার সবই মোটামুটি রেডি হচ্ছে, বাচ্চাদের সব কিছু। এই চপের তুলনা হয় না। সবাই বলছে দারুণ চপ, জয়গুরু পাঁশকুড়ার চপ। জয়গুরু গরম পাঁশকুড়ার গরম চপ। টাটকা ভাজা, খেতে লাগে দারুণ মজা। চপের দোকানে এত ভিড়? হ্যাঁ দাদা, তাই তো। আমরা বলছি এ চপের কেন এত নাম, কেন এত প্রচার? এই যে সেই আসল পাঁশকুড়ার চপ, জয়গুরু পাঁশকুড়ার চপ। এ চপের এই এড়াতে আগে আসুন গরম গরম খান, আর গরম গরম নিয়ে যান। 21 প্রকার মশলা দিয়ে তৈরি গরম গরম। এই দেখো ফাইনালি সার্কাসও চলে এসেছে, টারজান। কে কে দেখতে আসবে কৃষ্ণনগরে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখেছো এখনো শুরু হয়নি, তাতেই দেখো আমার মতন কত লোকজন। চলো মেলা শুরু হোক, তখন তোমাদের দেখো, প্রায় দেখাবো।